আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ম্যাচ স্ক্যান টুলটা নিয়ে। ম্যাচ স্ক্যান টুলটা আসলে কী কাজে ইউজ করা হয় এবং আমরা কেমনে এই টুলটাকে ইউজ করতে পারি। ম্যাচ স্ক্যান হলো আসলে এনম্যাপের মতোই একটা নেটওয়ার্ক এনুমেরেশন টুল। সো প্রথমে আমরা টার্মিনালে চলে যাচ্ছি, অ্যান্ড টার্মিনালে যাওয়ার পরে আমরা একটা কমান্ড দিচ্ছি ম্যাচ স্ক্যান দেন হাইফেন হাইফেন হেল্প। সো এই কমান্ডটা দেওয়ার মাধ্যমে আমরা ম্যাচ স্ক্যানের যে যাবতীয় ফিচারগুলো ইউজ করা যায় সেই ফিচারগুলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, যদিও এই জিনিসটা আসলে অতটা সুন্দরভাবে দেওয়া নাই এনম্যাপের মতো। সো প্রথমেই আমরা আমাদের মেটাস্প্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটা দেখে নিই, যেটাকে আমরা অ্যাটাক করব বা যেটা আমাদের ভিকটিম মেশিন। সো আমি এন্টার প্রেস করতেছি, অ্যান্ড আমাদের মেটাস্প্লয়েটেবলের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.135.129। ওকে, এখন প্রথমে আমরা যেটা করব ম্যাচ স্ক্যান, দেন আমরা মেটাস্প্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটাকে অ্যাটাক করার জন্য বা আমাদের যে কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেস বা যে কোনো সিস্টেমের আইপি অ্যাড্রেসটাকে অ্যাটাক করার জন্য সেটা আমাদেরকে দিতে হবে। আইপি অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে যে 192.168.135 অ্যান্ড 129। আচ্ছা, এইটা দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিতে হবে যে কোন পোর্টটাতে আমরা অ্যাটাক করতে যাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিলাম পোর্ট 80, অ্যান্ড আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ক্যানটা আছে সেই স্ক্যানটা শুরু হয়ে গেছে। সো একটু ওয়েট করি আমরা, তাহলেই আমাদেরকে আউটপুটটা দিয়ে দিবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা পোর্ট ডিসকভার করছে, কি পোর্ট 80, যেটা কি আছে ওপেন আছে। সো আপনারা চাইলে মাল্টিপল পোর্টস দিতে পারেন, লাইক আপনারা এখানে পোর্ট 80-র সাথে 443টাও ইউজ করতে পারেন, অথবা আপনাদের যে কাঙ্ক্ষিত পোর্ট আছে সেই পোর্ট নাম্বারটাও ইউজ করতে পারেন। সো আমি পোর্ট 443টা দিয়েই দেখাচ্ছি। আমি এন্টার করলাম, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানটা শুরু হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করি স্ক্যানের রেজাল্টটা দেখার জন্য। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পোর্টটা খোলা নেই, পোর্ট 443টা, তাই আমাদেরকে বলে দিচ্ছে কি ডিসকভার্ড ওপেন পোর্ট 80। আচ্ছা, এরপরে আপনারা চাইলে এই স্ক্যানের রেজাল্টগুলোকে স্টোর করতে পারেন। সেটার জন্য আপনাদেরকে যে কমান্ডটা দিতে হবে আগের মতোই এরকম কমান্ডটা দিবেন যে ম্যাচ স্ক্যান দেন আইপি অ্যাড্রেস দেন পোর্ট নাম্বারটা স্পেসিফিকভাবে আপনারা দিয়ে দিবেন যাতে স্ক্যানের রেজাল্টে একটু ফাস্ট আসে। অ্যান্ড এরপরে সাপোজ আপনারা চাচ্ছেন যে এক্সএমএল ফরম্যাটে স্ক্যানের যে আউটপুটটা সেটাকে হচ্ছে স্টোর করতে, তো তখন আপনারা -OX কমান্ডটা দিবেন। দেন আমি দিই এখানে আউটপুট 1, অ্যান্ড আপনি স্ক্যানটা স্টার্ট করেন অ্যান্ড এন্টার করেন, অ্যান্ড আপনি দেখতে পাবেন কি যে আউটপুট 1 নামের যে ফাইলটা এটার ভিতর আপনার যাবতীয় যে স্ক্যানের রেজাল্ট সেগুলো স্টোর হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা শেষ হয়ে গেছে। আমি যদি এখানে এলএস দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট 1 নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এটাকে দেখতে চাই, সো আমি যদি ক্যাট করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক্সএমএল ফরম্যাটে এই আউটপুটটা সেভ হয়েছে। সো এটা আসলে বোধগম্য না, আপনি চাইলে এই এক্সএমএল ফরম্যাটটাকে অন্য কোনো অ্যাপ দিয়েও ওপেন করে আউটপুট রেজাল্টটা দেখতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কোনো একটা ফরম্যাটে আউটপুট রেজাল্টটা নিতে পারেন। যেরকম আমি এখন দিচ্ছি -OL, দ্যাট মিনস একটা সিম্পল লিস্ট ফরম্যাটে আমি চাচ্ছি। সো আমি দিচ্ছি out1.txt। সো আমি এখানে এন্টার প্রেস করতেছি, অ্যান্ড একটু ওয়েট করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে স্ক্যানের রেজাল্টটা সেটা আমাদের একটা ফাইলে স্টোর হয়ে গেছে, অ্যান্ড ওটা হচ্ছে সিম্পল লিস্ট ফরম্যাট। আচ্ছা, দেখেন আমাদের স্ক্যানটা শেষ হয়ে গেছে। সো আমি যদি এখানে এলএস দিই তাহলে আপনারা দেখতে পাবেন out1 নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি out1 এন্টার করতেছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পল লিস্ট ফরম্যাটে আপনাকে দেখাচ্ছে যে টিসিপি পোর্ট 80 নাম্বার যেটা এইচটিটিপি পোর্টটা ওপেন আছে, অ্যান্ড এইটা হচ্ছে সেই সিস্টেমের অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আচ্ছা, আপনারা চাইলে একটা পুরো নেটওয়ার্ককেও এই ম্যাচ স্ক্যান টুলের সাহায্যে স্ক্যান করতে পারেন। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনি 1/24 ইউজ করেন, তাহলে এই 1 নাম্বার আইপি অ্যাড্রেস দেন 2 নাম্বার 3 নাম্বার থেকে শুরু করে এই সিস্টেমে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সেই সবগুলোকে সে স্ক্যান করে আপনাকে একটা রেজাল্ট দেখাবে। সো আমি এখানে
পি দ্বারা পোর্টটা স্পেসিফাই করে দিচ্ছি অ্যান্ড আমি দিচ্ছি 80 নাম্বার পোর্টটাই স্ক্যান করার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানটা শুরু হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করি যাতে স্ক্যানের রেজাল্টটা দেখতে পাই। আমাদের স্ক্যানটা শেষ হয়েছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানের রেজাল্টটা দেখা যাচ্ছে, যেখানে শুধুমাত্র আমাদের একটা যে সিস্টেম আছে 192, 168, 135, 129, এই শুধুমাত্র একটা সিস্টেমই আপ আছে অ্যান্ড এটার এই 80 নাম্বার পোর্টটা ওপেন আছে। আর বাদ বাকি সাপোজ 130, 131, 132 এই সিস্টেমের 80 নাম্বার পোর্টটা ওপেন নেই। আচ্ছা, আপনারা চাইলে আমি বলছিলাম যে অন্যান্য ফরম্যাটেও স্ক্যানের রেজাল্টগুলো নিতে পারেন। সেইটার জন্য এই যে এই কমান্ডটার জায়গাতে আপনাদেরকে শুধুমাত্র -OL এর জায়গাতে সাপোজ আপনি গ্রেপেবল ফরম্যাটে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি -O দেন বড় হাতে জি ইউজ করেন, অথবা আপনি যদি জেসন ফরম্যাটে নিতে চান তাহলে আপনি -J ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি যদি চান যে সবগুলো পোর্ট আপনি একসাথে স্ক্যান করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে -P দেওয়ার পরে 0 থেকে 65,535 এই পর্যন্ত পোর্টটা স্ক্যান করতে হবে, কারণ সর্বোচ্চ পোর্ট সংখ্যা হচ্ছে 65,535। সো আমরা একটু ওয়েট করি, এই স্ক্যানটার রেজাল্ট আসতে একটু সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানটা শেষ হয়েছে অ্যান্ড এইবার যদি আপনি আমাদের স্ক্যানের রেজাল্টটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমরা অনেকগুলো পোর্টস ওপেন পাইছি। এর আগে শুধুমাত্র আমরা একটা পোর্ট স্ক্যান করছি অ্যান্ড একটা পোর্টই ওপেন পাইছি, বাট এবার যদি আপনারা দেখেন আমরা অল পোর্টস স্ক্যান করছি হুইচ ইজ 65,535টা অ্যান্ড ওপেন পোর্ট পাইছি অনেকগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 23 নাম্বার পোর্ট আমরা ওপেন পাইছি, 52,721 নাম্বার পোর্ট ওপেন পাইছি, 139 নাম্বার পোর্ট ওপেন পাইছি। এরকমভাবে আমরা অনেকগুলো পোর্টস ওপেন পাইছি। সো এইভাবে এই টেকনিক্সগুলো ইউজ করলে আপনারা অনেকগুলো সিস্টেমের এরকম বিভিন্ন পোর্টস ওপেন পাবেন অ্যান্ড সেগুলো থ্রুতে আপনাদের পরবর্তীতে এই জিনিসটাকে হ্যাক করার জন্য ইজি হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।